হ্যালো বাংলাদেশ, কেমন আছো সবাই? তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু একটা সেই উৎসবের একটি দিন। আজকে আমরা গিয়েছিলাম গোপালবাড়ি থেকে ভিতরে, যেটা হচ্ছে ধামরাইতে। ধামরাই তোমরা অনেকেই চেনো, ধামরাই মন্দিরের ভিতরে। তো যেমনটা দেখতে পাচ্ছ, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা জিরানি দিয়ে গোয়ালবাড়ি যেটাকে বলে, গোয়ালবাড়ি হয়ে আমতলা হয়ে তারপরে ধামরাই গিয়েছিলাম। তো রাস্তার দুই পাশে যেমনটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরা সকালবেলা গিয়েছিলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর একটা নদীর উপর দিয়ে কিন্তু ব্রিজ, যে ব্রিজটার উপর দিয়ে আমরা গিয়েছিলাম। অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম গ্রামীণ পরিবেশ। আমরা যারা ঢাকা শহরে থাকি, এরকম গ্রামীণ পরিবেশ কিন্তু দেখলে আমাদের খুবই ভালো লাগে, যার জন্য আমি এই ভিডিওতে অল্প করে নিয়ে আসা। তো মূলত কিসের জন্য যাচ্ছি, তো এত সুন্দর একটা পরিবেশ থেকে এবং ধামরাইতে যাচ্ছি, কেন যাচ্ছি? ধামরাইতে হচ্ছে আমার এক ভাইজি নতুন হয়েছে, তার আর কি অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে, মুখে ভাতের অনুষ্ঠান। তো যার জন্য আমরা সবাই পুরো ফ্যামিলি প্রায় দুইটা অটো নিয়েছিলাম। অটোতে প্রায় আমরা 20 জনের মতো ছিলাম। 18 থেকে 18 জন হবে মনে হয়, 17-18 জন হবে এরকম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার মা, বাবা, বোন, তারপর আমার যে কাজিনরা আছেন তারা ছিলেন, তারপর আমার ভাস্তিরা ছিল। তো যেমনটা দেখতে পাচ্ছ এরা সবাই মিলে আর কি, প্রায় বললাম না যে 17-18 জন মিলে আর কি আমরা ধামরাই যাচ্ছিলাম মূলত ওই অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য। তো এই এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমতলির বাজার। এখানে মূলত দুধের জন্য সুদূর ঢাকা থেকেও লোক আসে এখানে, মানে দুধ কেনার জন্য। যেমন দেখতে পাচ্ছ এখানে গ্রামের যত লোকজন আছে সবার ঘরে যে দেশি গরু যে থাকে, তারা যে গরু পালে, সেই গরুর যে দুধ হয় 1 কেজি 2 কেজি যাই হয় তাই তারা এখানে নিয়ে আসে এবং এখানে এনে তারা বিক্রি করে। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এবং অবশ্যই সেটা কম দামে পাওয়া যায়, যেটা অন্যান্য জায়গায় হয়তো বা 80 টাকা 90 টাকা হলেও এখানে 60-70 টাকায় পাওয়া যায়। তো যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু ধামরাই চলে এসেছি। ধামরাই মাধববাড়ি মন্দির বলা হয় এটাকে। তো ধামরাই মাধববাড়ি মন্দির হচ্ছে আমার বাবা, উনি আছেন এখানে মন্দিরে উঠছেন। তো এটা হচ্ছে মাধববাড়ি মন্দির। তো তোমরা যে যে এখানে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর দেখতে পাচ্ছ যে আমার এক ভাই আছে, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, অনেক সহজ সরল একজন ভাই, অনেক সাদা মনের মানুষ। তো কেন আমরা এখানে এসেছি ওর মুখেই শোনো। আমার ভাই যে জোরে বলেন একটু। বৃষ্টি রানী হালদার, তার আজকের অন্নপ্রাশন অনুষ্ঠানের জন্য আমরা আজকে কোথায় আসছি? এটা আছে ধামরাই মাধববাড়ি মন্দির। তো এখানে শুধু আমরাই না, এখানে মূলত সবার যত যার আর কি অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে মাত্র সাভার এলাকার মধ্যে ম্যাক্সিমাম আর কি এখানে চলে আসেন তারা মুখে ভাতের অনুষ্ঠান করার জন্য। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর এক দল কিন্তু চলে এসেছে, বলতে গেলে পুরো ফ্যামিলি, তারা একদম বাদক সহ আর কি এসেছে তাদের বাচ্চার সন্তানের আর কি অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য। তো এখানে এরকম আসতেই থাকে। যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট বাচ্চাটি দেখতে পাচ্ছেন আমার ভাইজি, ওরই কিন্তু আজকে অন্নপ্রাশন, ওই যে কোলে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের ফ্যামিলি মেম্বার, বাবা, মা, মাসি, দিদি, আরো বৌদিরা আছে, আরো ভাইজিরা আছে। তো এই হচ্ছে দাদা যে মুকুটটা পরিয়ে দিচ্ছে, তারই মেয়ে। আর এর পাশে দাদা হচ্ছে কাকা। তো এই যে অন্নপ্রাশনের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের একটি ছেলে বাচ্চা যার অন্নপ্রাশনের অনুষ্ঠান চলতেছিল। তো আমি চিন্তা করলাম এটা একটু ভিডিও করি। দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানেন যে কিভাবে অন্নপ্রাশনের অনুষ্ঠান করা হয়। আর এখন আমার যে ভাইজি, তার অন্নপ্রাশনের অনুষ্ঠান কি হবে, তো এর জন্য ঠাকুর যিনি আছেন, যিনি আর কি অন্নপ্রাশনটা করিয়ে দিচ্ছেন, মুখে ভাতটা দিয়ে দিচ্ছেন, তার কোলে কিন্তু আমার ভাইজিকে দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু অন্নপ্রাশনের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এখানে মুখে ভাতের অনুষ্ঠানে এই দেখুন মুখে ভাত দিয়ে দিচ্ছে। তো এই থেকেই কিন্তু ছোট বাচ্চার মুখে ভাত দিয়েই কিন্তু শুরু হলো যে সে আজকে থেকে আর কি ভাত খেতে পারবে, ভাত খাবে আর কি, ভাত জাতীয় জিনিস যেটা বুঝায় আর কি। ওর কাকা যে দেখতে পাচ্ছেন পাশেই বসা আছে, আর কোলে তো বাচ্চাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের ভাইজিটা হয়েছে। ওর নাম হচ্ছে বৃষ্টি রানী হালদার নাম রাখা হয়েছে। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো এরপর ঠাকুরের যখন হয়ে গেল, তো এরপর ওর কাকা আর কি মুখে ভাতটা দিয়ে দিবেন। ওর কাকার কোলে দেখতে পাচ্ছেন আপনারা
এখানে আরো অনেক 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 হিউজ লোকজন আসে তাদের বাচ্চাদের মুখে ভাতের অনুষ্ঠান করার জন্য। যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পুরো এক ফ্যামিলি তারাও কিন্তু বসে আছে, যে যার সবাই ইচ্ছা থাকে যে প্রথমবার আমার হাত দিয়ে একটু ভাত খাবে, মানে মুখে ভাত যেটা বলে। ভাত তো আর খেতে পারে না ছোট বউ, আপনার মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানটা যতটুকু করা যায় আর কি। তো এরপরে আমার বাবা আবার ওর দাদু লাগে, তো দাদুরও একজনের মুখে ভাতের করতে হয়, নিয়ম আছে। তো তার জন্য মুরব্বী হিসাবে উনি বসে আর কি মুখে ভাতটা তুলে দিলেন, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এভাবেই কিন্তু অন্নপ্রাশনের যে মূল যে আকর্ষণ সেটা কিন্তু হয়ে গেল। তো এরপরে তো আমাদেরও কিছু অন্নপ্রাশন বলতে আমাদেরও তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। সেই সকালবেলা গিয়েছি, তো যেমন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলির পুরা যত মেম্বার আছেন তারা সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছে। তো এরকম আমি সিরিয়াল বাই সিরিয়াল একবার জাস্ট খালি দেখাচ্ছি যে কতজন মিলে আমরা গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা যে সবাই মিলে গিয়ে একটা খুবই আনন্দ ঘন মুহূর্তের সৃষ্টি হয়েছিল ওখানে। পুরো ফ্যামিলি যদি 18-20 জন লোক যদি একসাথে যাওয়া যায়, গেট টুগেদারের মতো একটা অনুষ্ঠান হয়, মানে খুবই ভালো লাগা কাজ করে, এর আগে বলা যায়। বাবা খাচ্ছেন, এখানে বৌদি আছেন, মামুনিরা আছেন, দাদা আছেন, নিজের বোন আছেন। তো দুপুরের খাবারটা আমরা এখানে খাওয়া দাওয়া করি। তো দেখতে দেখতে আর কি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।